হাই, কেমন আছেন সবাই? ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আমরা নতুন একটি মোবাইল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইনফিনিক্সের তরফ থেকে নতুন একটি মোবাইল লঞ্চ হয়ে গেছে ইনফিনিক্স হট 30। তো আসলে ইনফিনিক্স হট 30 এই মোবাইলটার ব্যাপারে আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসলে সামনে ঈদ আসতেছে, মনে হয় মোবাইল কোম্পানিগুলো তাদের মোবাইলগুলো এতদিন স্টক করে রেখেছিল যে ঈদকে সামনে রেখে তারা মোবাইলগুলো লঞ্চ করবে। তো আসলে এই ইনফিনিক্স হট 30 মোবাইলটি দুইটা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যা কিনা 4 জিবি র্যাম 128 জিবি রোম, আর একটা হলো 8 জিবি র্যাম 128 জিবি রোম। তো 4 জিবি র্যামের যে ভ্যারিয়েন্টটা, এটাকে আপনি আবার ভার্চুয়ালি 8 জিবি র্যাম পর্যন্ত এক্সটেন্ড করে নিতে পারবেন, এবং 8 জিবি র্যাম যেই ভ্যারিয়েন্টটা সেটাকে আপনি ভার্চুয়ালি আরও 8 জিবি এক্সটেন্ড করে নিতে পারবেন। না আসলে প্রাইজিংয়ে যদি বলি, 4 জিবি র্যাম 128 জিবি রোম ভ্যারিয়েন্টটার প্রাইস ধরা হয়েছে 14,999 টাকা, দ্যাট মিনস 15,000 টাকা। এবং 8 জিবি র্যাম 128 জিবি রোম ভ্যারিয়েন্টের প্রাইজিং ধরা হয়েছে 17,499 টাকা, দ্যাট মিনস 17,500 টাকা। আসলে এই প্রাইস সেগমেন্টে মোবাইলটি কি কি অফার করতেছে এবং এর বিল্ড কোয়ালিটি, ক্যামেরা, প্রসেসর সকল বিষয়ের বিস্তারিতভাবে আমরা আপনাদের সাথে তুলে ধরবো। তো ভিডিওটি আমাদের সাথে থেকে শেষ পর্যন্ত দেখুন। নাও ভিউয়ার্স, মোবাইলটি ইনফিনিক্স হট 30 মোবাইলটি আনবক্সিং যদি আমরা করি, আনবক্সিংয়ে আসলে বক্স কন্টেন্টে কী কী থাকছে আসলে মোবাইলটিতে। তো আনবক্সিংয়ে প্রথমেই তো মোবাইলটাকে আমরা একটু সরিয়ে রাখি, তারপরে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, তারা আলাদা একটা প্যাকেটে দিয়ে দিয়েছে ছোট্ট করে সিম ইজেক্টর পিন। তারপরে এটা হলো কাভার, কাভার দিয়েছে, ট্রান্সপারেন্ট সিলিকন কেস, খুবই ভালো ভালো মানের একটি কাভার। এবং এই হলো আপনার চার্জিং অ্যাডাপ্টার, খুব মোটামুটি ভালো মানের একটি চার্জিং অ্যাডাপ্টার, 33 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার। এবং এ হলো চার্জিং কেবল, টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল। তো এই হলো বক্স কন্টেন্টের ব্যাপারে আর কিছু বলার নেই। তো আসলে এখন আমরা যদি এটা রাইখা জাস্ট মোবাইলটা ওপেন করি, একদম ব্র্যান্ড নিউ মোবাইল। আসলে ব্র্যান্ড নিউ মোবাইলের র্যাপিং খুলতে ভালোই লাগে, এটা খুবই চমৎকার একটা ফিল দেয় আর কি। তো আমরা মোবাইলটি অন করি। আসলে আমরা একটু কেসিংয়ে মোবাইলটা লাগাইও দেখি। ওকে, তো মোবাইলটা আমরা অন করে মানে সেট আপটা করে আবার আপনাদের সামনে মোবাইলটি নিয়ে হাজির হচ্ছি। নাও মোবাইলটির বডি, পোর্টস অ্যান্ড বাটনের ব্যাপারে যদি একটু ধারণা দিই, যথারীতি আসলে এইখানে মোবাইলটি রাইট সাইডে রয়েছে, দেখতে পাচ্ছেন ভলিউম রাখার, এবং এর নিচে রয়েছে পাওয়ার মাউন্টেড ফিঙ্গার মাউন্টেড সুইচ, এবং এর নিচের পোর্শনে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল, এবং এটা হলো 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। এবং ভিউয়ার্স, মোবাইলটি লেফট সাইডে রয়েছে, দেখতে পাচ্ছেন সিম ট্রে এবং ডেডিকেটেড এসডি কার্ড স্লট। আর মোবাইলটির উপরে আসলে তেমন কিছু মানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন থাকছে না। এবং ডিসপ্লে সেকশনে যদি আমরা আসি, ডিসপ্লেতে আসলে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি 90 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লের আপনার শার্পনেস খুবই ভালো, এবং যেই প্রাইস সেগমেন্টে এসেছে মোবাইলটা আসলে খুবই ভালো মানের একটা ডিসপ্লে তারা দিয়েছে, যার ডিসপ্লে চিন বা বেজেল আসলে মোটামুটি ন্যারো রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। মোবাইলটির ডিসপ্লে, ক্যামেরা, পাঁচ হল কাটাওটা, এখানে আপনি হালকা একটা শ্যাডো লক্ষ্য করবেন। আসলে আইপিএস এলসিডি ডিসপ্লে ক্ষেত্রে এটা আমরা আসলে লক্ষ্য করতেছি। আসলে এমনিতে আইপিএস এলসিডি হলেও এটা যথেষ্ট কালারফুল একটি ডিসপ্লে, যেহেতু 15,000 টাকার মধ্যে মোবাইলটি লঞ্চ হয়েছে, তো ডিসপ্লে আমার কাছে এটা মানে ডিসপ্লে কোয়ালিটি ইটস টু গুড, কারণ ডিসপ্লেতে এটা আপনাকে হতাশ করবে। এবং বডি ডাইমেনশনের ব্যাপারে যদি বলি, মোবাইলটি লম্বায় রয়েছে 168.66 mm লম্বায়, এবং চওড়ায় রয়েছে 76.6 mm, এবং মোবাইলটা যদি থিকনেস আমরা বলি, যা কিনা 8.4 mm। মোবাইলটির আরও একটি বড় হাইলাইটেড বিষয় হলো এর ব্যাটারি সেগমেন্টে এটাতে আসলে 5000 mAh এর বড়সড় একটা ব্যাটারি রয়েছে, এবং ব্যাটারিটাকে আপনি চার্জ করার জন্য পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। আসলে এই বাজেট সেগমেন্টে অন্যান্য মোবাইল ব্র্যান্ডের মধ্যে 33 ওয়াট ফাস্ট চার্জার দিচ্ছে কিনা এটা আসলে আমার জানা নেই। এবং আসলে ব্যাকআপের ক্ষেত্রে মোবাইল থেকে খুব ভালোভাবে আপনি একদিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবেন, যেহেতু বড় মাপের ব্যাটারি রয়েছে, এবং যেহেতু 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, সেক্ষেত্রে আপনি মোবাইলটিকে খুব দ্রুত চার্জ করতে পারবেন। হট 30 অপারেটিং সিস্টেমে রয়েছে এক্সওএস 12.6 এবং অ্যান্ড্রয়েড বেসড অন 30। তো মোবাইলটিতে আপনি পেয়ে যাচ্ছেন খুবই আপডেট অ্যান্ড্রয়েড সিস্টেম। স্টোরেজ এবং র্যাম রোম ভ্যারিয়েন্টে আমরা আগে বলেছি, এখানে মোবাইলটিতে রয়েছে 4 জিবি 128 জিবি এবং 8 জিবি 128 জিবি। সেক্ষেত্রে আসলে স্টোরেজটাও খুব ভালো আর কি পেয়ে যাচ্ছেন র্যামের পাশাপাশি। আসলে স্টোরেজ বেশি থাকলে তো সুবিধা, কারণ স্টোরেজ যদি আপনার কম থাকে, অর্থাৎ আমি যদি মোবাইলের
স্পেসটা যদি অন্যান্য বিভিন্নভাবে স্পেসটাকে আমি ব্লক করে দিই তাহলে মোবাইলটা স্লো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে যেহেতু এখানে স্টোরেজটা আপনি বেশি পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি মোবাইলের মানে স্মুথনেস এবং ভালোভাবে মোবাইলটা অপারেট করতে পারবেন। এছাড়াও আরও একটু ফ্যাসিলিটি রয়েছে, যেহেতু এখানে আপনার ডেডিকেটেড এসডি কার্ড স্লট রয়েছে, আপনি চাইলে মোবাইলের স্টোরেজ ক্যাপাসিটিকে আপনি আপনার মতো চাইলে বাড়িয়ে নিতে পারবেন। না, প্রসেসর সেগমেন্টে আসলে হট ইনফিনিক্স হট 30 আসলে প্রসেসর সেগমেন্টে এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 এবং মিডিয়াটেকের G88 এই প্রসেসরটি আমরা বিভিন্ন মোবাইলে ব্যবহার হতে দেখেছি। সাধারণত 15 থেকে 20 হাজার টাকার মধ্যে এই প্রসেসরটা ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে আসলে এই প্রসেসরের পারফরমেন্সটাও খুব বেটার রয়েছে এখানে, কারণ এই প্রসেসরটা দিয়ে আমরা জানি গেমিংয়ে আপনার পাবজি, ফ্রি ফায়ার, তারপরে অ্যাশফল 9 এগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করা যায়। সেক্ষেত্রে এই মোবাইলটিও তার ব্যতিক্রম নয়, এখানে আপনি খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পারবেন, মানে ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন। এবং আমি আরেকটি জিনিস আপনাদের বলে রাখি, যারা আপনার মাল্টিটাস্কিং এর মধ্যে মানে হেভি মাল্টিটাস্কিং করে থাকেন, সেক্ষেত্রে আমি তাদেরকে একটু আমার তরফ থেকে সাজেস্ট করবো যে আপনারা তাহলে 8 জিবি র্যাম ভ্যারিয়েন্টটা পারচেস করতে পারেন। তাহলে 8 জিবি র্যাম ভ্যারিয়েন্টটা পারচেস করলে আপনি মাল্টিটাস্কিংয়ে কোনো প্রবলেম ফেস করবেন না। আর যারা মনে করেন যে না আমার এত মাল্টিটাস্কিং এর প্রয়োজন হয় না, আমি 2-3টে অ্যাপ নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আপনি অনায়াসে 4 জিবি র্যাম ভ্যারিয়েন্টটা নিতে পারেন। কারণ 4 জিবি র্যাম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আপনার হয়তো মাল্টিটাস্কিংয়ে কিছুটা হয়তো আপনি প্রবলেম ফেস করতে পারেন। মোবাইলটিতে আপনার রয়েছে স্পিকার সেকশনে আসলে ডুয়েল স্টেরিও স্পিকার। আসলে ফুল ভলিউমে মোবাইলের সাউন্ডটা কিছুটা ডিস্ট্রাকশন হচ্ছিল, বাট আপনি যদি সাউন্ডটা একটু কমায় শুনেন সেক্ষেত্রে আপনি খুব ডিসেন্ট একটি সাউন্ড কোয়ালিটি পাবেন। সেক্ষেত্রে সাউন্ডের কোয়ালিটিটা আপনার জন্য খুবই ইউজফুল হবে। নাও ক্যামেরা যদি আমরা ইনফিনিক্স হট 30-তে ক্যামেরার কথা বলি, এখানে ব্যাকআপে যে দেখতে পাচ্ছেন আসলে মনে হচ্ছে যে এটা একটা ট্রিপল ক্যামেরা সেটআপ। না, আসলে না, তা নয়, এটা আসলে ডুয়েল ক্যামেরা সেটআপ। বাট ডুয়েল ক্যামেরা সেটআপের মধ্যে আমি বলবো উপরে যে ক্যামেরাটা আসলে এটা হলো 50 মেগাপিক্সেলের, এটাই আসলে কামের। আর বাকি যেটা সহকারী হিসেবে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, ওটা অত কামের না। বাট আমি যদি বলি ক্যামেরা সেগমেন্টে চাইলে তারা একটু ইমপ্রুভমেন্ট দিতে পারতো হয়তো। আপনার যদি এখানে যদি আরেকটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া যেত তাহলে এটা বলা যায় সোনায় সোহাগা হতো। তো আমি বলবো আসলে এইটা আরেকটু দিলে আরেকটু বেটার হতো, বুঝে নিত, যত দেওয়া যাবে ততই ভালো হয়। এবং আসলে ফ্রন্টে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন পাঁচ হোল কাট আউট ক্যামেরা, এইখানে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। আসলে ক্যামেরা সেগমেন্টে আমি বলবো ফ্রন্টে এবং রিয়ারে দুইটা ক্যামেরা মানে ছবিটা এভারেজ বলা যায়, আপনি টুকটাক যে কোনো কাজের জন্য হয়তো ইউজ করে নিতে পারবেন। এবং ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে আমি বলবো 1080p-তে আপনি 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিওর ব্যাপারে সেম একই কথা থাকবে। আসলে ভিডিওগুলো মানে আপনি যদি ভালোভাবে ধরে ভিডিও করেন সেক্ষেত্রে ভিডিওগুলো আপনি প্রয়োজনে ইউজ করতে পারবেন। তো আসলে এই সমস্ত নিয়েই ছিল আপনার ইনফিনিক্স হট 30। তো আসলে হট 30 আমি যদি বলি আপনাদের আসলে 15,000 টাকার মধ্যে যদি আপনারা এই মোবাইলটা চয়েস করেন 4 জিবি র্যামের মধ্যে 128 জিবি, তাহলে আমার মতে এটা হবে আপনার হট সিলেকশন, মানে একটা হট ডিল। আর যদি আপনি 4 জিবি মানে 8 জিবির মধ্যে 128 জিবি 18,000 টাকা দেখেন, তো 18,000 টাকার মধ্যে আপনারা হয়তো আরও অন্যান্য অপশন পাবেন। বাট সেক্ষেত্রে আমি যদি বলি সে আপনার প্রাইস সেগমেন্টে আমার মনে হয় 15,000 টাকা আপনার মানে আপনার বেস্ট চয়েস হতে পারে। তারপরেও যদি আসলে আমরা বলি এর যদি মানে ভালো এবং খারাপ দিকগুলো যদি আমি আপনার সামারি আকারে বা সংক্ষেপে তুলে ধরি, এইখানে আসলে 15,000 টাকার মধ্যে মোবাইলটিতে যে ডিসপ্লে এবং প্রসেসর, পাশাপাশি এর ব্যাটারি এবং চার্জিং যে ক্যাপাসিটি দেওয়া হয়েছে খুবই বেটার রয়েছে, কারণ ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এবং আর ডাউনগ্রেডে বা যদি কমতির ব্যাপারে যদি বলি, আসলে ক্যামেরা সেগমেন্টে আরও একটি এখানে আসলে ডেভেলপ করা বা আরেকটু ভালো কিছু দেওয়ার সুযোগ ছিল, বা হয়তো তারা আমি নেক্সট মোবাইলে হয়তো আমরা পাবো। এবং আর আসলে উপরে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, এটাও আসলে একটু কমতি বলা যায়। এছাড়া মোবাইলটি ওভারঅল বলা যায় খুবই গুড লুকিং। নাও আসলে আমি এখন ইনফিনিক্সের একটি অফিসিয়াল অফার সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিব। রমজানুল মোবারক উপলক্ষে ইনফিনিক্স তরফ থেকে চলতেছে স্পেশাল অফার, আর স্পেশাল অফার উপলক্ষে আপনি পেয়ে যেতে পারেন কাশ্মীর ট্রিপ, এবং কাশ্মীর ট্রিপের পাশাপাশি পেয়ে যেতে পারেন মোটরসাইকেল, রেফ্রিজারেটর এবং ইনফিনিক্স হট 30 একটি ফ্রি মোবাইল। এছাড়াও পেয়ে যেতে পারেন 5,000 টাকা ক্যাশব্যাক অফার। সো মোবাইলটার এই অফারটার ব্যাপারে এলিজিবল হতে হলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রমজানুল মোবারক অর্থাৎ ঈদের আগে মোবাইলটি পারচেস করতে হবে। অর্থাৎ অফারটি মানে শেষ দিন ধার্য করা হচ্ছে চাঁদ রাত পর্যন্ত। তো যারা ইনফিনিক্স মোবাইল পারচেস করতে চান তারা অবশ্যই ঈদের আগে মোবাইলটি পারচেস করে নিন।
তো আসলে আপনারা যারা নারায়ণগঞ্জ থেকে মোবাইলটি পারচেজ করতে চান তারা চলে আসতে পারেন নারায়ণগঞ্জের চাষারা হাসনাত স্কয়ার শপিং সেন্টারে অফিসিয়াল ইনফিনিক্স আউটলেটে। আসলে মোবাইলটার ব্যাপারে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পুরোভাবে সম্পূর্ণরূপে আসলে মোবাইলের রিভিউটা আপনাদের সামনে তুলে ধরার। আমরা জানি না আসলে আপনাদের সামনে কতটুকু তুলে ধরতে পেরেছি। তো মোবাইলের রিভিউটা আপনাদের কেমন লেগেছে আমরা চাচ্ছি আপনাদের মূল্যবান মতামত। আপনি আপনার মূল্যবান মতামত আপনাদের রিভিউ সম্বন্ধে যদি জানান আমরা চেষ্টা করব সেই ব্যাপারে সেই ধরনের কারেকশন নিয়ে আমরা আপনাদের সামনে নতুনভাবে নিজেদেরকে উপস্থাপন করার। তো আমাদের মোবাইল রিভিউটার ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং আপনার পছন্দের ব্যক্তির সাথে শেয়ার করেন এবং যথারীতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।